নমস্কার, কেমন আছেন সবাই? শ্যামজিৎ ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন, বেরিয়ে পড়েছি। আপনারাও আমার সঙ্গে আজকে তীর্থ করে আসবেন। হ্যাঁ জানি, অনেকটা দেরি করেছি ভিডিও নিয়ে আসতে, কিন্তু এতটুকু বলতে পারি আজকের ভিডিওটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো দেখলেন, কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। ওই মোটামুটি সকাল 8টা নাগাদ আমরা রওনা দিয়েছি। আর আমরা পশ্চিমবঙ্গের উপর থেকে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে যাব উত্তরপ্রদেশ। কেন? এটা তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন। আর কথা বলতে বলতে আমরা বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 2 ঘন্টা। তো এখানে এসে আমরা একটা ধাবা মতন ছিল, যেখানে আজকে সকালের ব্রেকফাস্ট করলাম। আমি কচুরি আর তরকারি নিয়েছিলাম, আর ওদিকে ইডলি আর সাম্বার নিয়েছিল। সকালের খাবার জলখাবারে আমরা বেশি দেরি করিনি, খেয়ে আমরা আবার রওনা দিয়েছি, কারণ আমাদের তো অনেকটা সময়ের জার্নি। এরপর আমরা সোজা এসে দাঁড়ালাম ঝাড়খণ্ডে একটা ছোট্ট ধাবায়, যেখানে আমরা আজকে আমাদের দুপুরের খাবারটা সেরে নেব। তারপরে কিন্তু আমরা আর ওয়েট করিনি, সোজা পড়ন্ত বিকেলবেলাটা এনজয় করতে করতে আমরা একটা চায়ের দোকানে এসে অপেক্ষা করছি। এখন কিন্তু ওই সন্ধে 7টা মতন বাজে, আর একটু চায়ের ব্রেকের জন্যে আমরা নেমেছিলাম। এতটা সময় আমরা অনেকটা জার্নি করেছি, কিন্তু জার্নিটা খুব ভালো ছিল। এরপরে দেখা হবে আবার কাল সকালে। তো সকলকে শুভ সকাল, সুপ্রভাত বলে আমি আবার আজকের ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করছি। কালকে আর পরে ক্লিপিংসগুলো নেওয়া হয়নি, বিভৎস জ্যাম ছিল রাস্তায়। এক এক জায়গায় পুরো একদম সবটা বন্ধ ছিল। আর কি ঠান্ডা এখানে সকালবেলা, আপনারা তো বুঝতেই পারছেন এতক্ষণে। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর। মোটামুটি আর ওই 2 ঘন্টা মতন গেলে আমরা হয়তো প্রয়াগরাজ পৌঁছে যাব। আমরা এখান থেকে একটা শর্টকাট রাস্তা নিয়েছি, আর বেশিরভাগ রাস্তাটাই আমরা গ্রামের ভিতর থেকে এসেছি, কারণ আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার দাদারা, তারা ভিতরে শর্টকাট রাস্তাগুলো দিয়ে নিয়ে এসেছিলেন। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি প্রয়াগরাজ, আর এখানে এবার আমরা আশ্রমে ওয়েট করব। আশ্রমে খুব খিদে পেয়ে গেছে। চলুন, এরপর দেখা হবে দুপুরের লাঞ্চে। চলে এসেছি আমরা এখানে মহাপ্রসাদ পেতে। আমরা যে আশ্রমে রয়েছি সেই আশ্রমেই আমরা সকালবেলা কোনো রকমে একটু কিছু বাইরে থেকে খেয়েছিলাম। তারপর দুপুরে চলে এসেছি সোজা লাঞ্চে। স্নানের পর লাঞ্চ করার পর আমরা আর ওয়েট করিনি, আমরা বিকেল বেরিয়ে পড়েছি 4টে নাগাদ, একটু ঘুরে দেখার জন্যে কোথায় কি আছে না আছে। আজকের আমাদের ইচ্ছে আছে, লেটে হুয়ে হনুমানজি আছে এখানে, তার দর্শন করার জন্যে। তাছাড়া আর এইটা হচ্ছে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল, এই ব্রিজের উপর থেকেই গিয়ে ঘুরে আমরা গেছিলাম। তো এই জায়গার জলগুলো সবটা এখন আটকে রেখেছে, যাতে খুব বেশি জলের প্রবাহ না থাকে। আমি তো ভাবতেই পারিনি যে এত কম জল হবে এখানে। চলুন আপনাদেরকে সামনে আরও নিয়ে যাই। আর বিকেলবেলাটা এত সুন্দর, এত মানুষের সমাগম, এসেই অন্যরকম মনে হচ্ছে। প্রয়াগরাজ ভীষণ ভালো লাগছে। তো আমরা তো আরও অনেকটা এক্সপ্লোর করব বলে বেরিয়েছি, আর সামনে চলুন যাওয়া যাক। গল্প করতে করতে অনেকটা চলে এসেছি। এবার আমরা ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স যে সেন্টার আছে, এই ভিতরটা ঘুরে দেখব। এখানে ঢুকতে মোটামুটি ওই 50 টাকা মতন করে এক একজনের টিকিট নিয়েছিল। আর ভিতরটা অসম্ভব সুন্দর। পুরো যে প্রয়াগরাজের এখানে কিভাবে কি হয়েছে, কোথায় কি আছে, তাছাড়া কিভাবে মহাকুম্ভের উৎপত্তি, সমুদ্র মন্থন থেকে শুরু করে সবটা এখানে ডিজিটালি দেখানো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। প্রচুর মানুষ এসেছিল এটা দেখতে। এই দেখতে দেখতে মহাকুম্ভের যে ডিজিটাল এক্সপিরিয়েন্স, সেটা আমরা কমপ্লিট করলাম। এবার বাইরের দিকে যাওয়ার পালা। এই যে ভিডিওসগুলো দেখছেন, এইটুকুই আমি নিতে পেরেছিলাম। তারপরে ভিতরে আর তেমনভাবে কিছু নেওয়া হয়নি। আর বাইরে এসে আমি তো জাস্ট অবাক, এত অসম্ভব মানুষজনের ঢল নামতে শুরু করেছে। আসলে আমরা এই যে জায়গাটায় এখন আছি, এর উল্টো দিক থেকে ওই 2-5 কিলোমিটার গেলে স্টেশন। ভাবুন, হাঁটতে হাঁটতে আমরা কত দূর চলে এসেছি। আর বুঝতেই তো পারছেন কত মানুষের ভিড় হয়েছিল এখানে।
তো আমরা এখান থেকে পুলিশকে সবাইকে জিজ্ঞাসা করতে করতে একটু জিপিএসের হেল্প নিয়ে আবার আমরা 2 ঘন্টা 3 ঘন্টা মতন পায়ে হেঁটে আমাদের আশ্রমে ফিরে যাই। এখন কিন্তু রাত প্রায় 1:30 বাজে, আমরা সবাই রেডি হচ্ছি। এখানে প্রায় 800 মানুষের একটা র্যালি আছে, যে র্যালিতে আমরাও যোগ দিয়েছি। কারণ আমরা যদি আশ্রমের র্যালির সঙ্গে যাই তাহলে খুব সহজে শর্টকাট রাস্তা ধরে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারবো। তাই জন্যে আমরাও র্যালির সঙ্গে একদম রাত 1:30 নাগাদ বেরিয়ে পড়েছি স্নান করতে। আমরা যাচ্ছি মহাকুম্ভের পঞ্চম বা চতুর্থ অমৃত স্নানের জন্যে, যেটা আমার জীবনের অন্যতম একটা স্বপ্ন ছিল। আমি ভীষণ উৎসাহী ছিলাম এটার জন্যে। আসল কথা, স্নানের থেকেও বড় কথা এই পবিত্র ভূমিতে পৌঁছানো এবং এখানের এই ভাইবটা এনজয় করা, এই দুটোই ছিল আমার একদম মেন উদ্দেশ্য। তো পেছনে তো সত্যি এবার আমার একটু ভয় করছিল, কারণ এই মুহূর্তে এসে আমার একবার হলেও মনে হচ্ছে যে সত্যি কি স্নান করতে পারবো। পরে আমি একটা ফেসবুক লাইভে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, প্লিজ যদি লাইভে দেখা যায় আমাকে বলো। আজকে 12 ফেব্রুয়ারি মহাকুম্ভের শাহী স্নানের আজকে চতুর্থ শাহী স্নান, যাই হোক পঞ্চম শাহী স্নান। কানেকশনটা বড্ড স্লো। তো আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমে, আর এখানে জাস্ট অসম্ভব ফিল হচ্ছে। আমরা একটু দূরে এসেছি, মানে সঙ্গমের থেকে অনেকটা। এটা ত্রিবেণী সঙ্গম, আর ওই যে সামনে ভিড়, বাপ রে, জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট ভয়ঙ্কর লেভেলের ভিড়। তো অন্যতম একটা স্বপ্নের আর একটা হচ্ছে শাহী স্নান। এবার আমরা দুজন একসঙ্গে ডুবকি লাগাবো। তো চলো লাইভটা শেষ করছি, তোমরা সবাই সঙ্গে থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা, আর হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো। আর এই যে সেই একদম অমৃত স্নানের মুহূর্ত, জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা। খুব ইচ্ছে ছিল হাতে হাত ধরে ত্রিবেণী সঙ্গমের ডুবকি লাগাবো, আর সেইটাও পূর্ণ করতে পেরেছি। সত্যিকারের মহাদেবের আশীর্বাদ ছিল বলে এটা সম্ভব হয়েছে। তো তারপরে রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা যখন ফিরি, সত্যি আর শরীরে দেয়নি ভিডিও ক্লিপিংসগুলো নেওয়ার জন্যে। এরপর ভোর 4টে নাগাদ আমরা উঠে আশ্রমে প্রার্থনা কমপ্লিট করে তারপরে আমরা একটু কিছু সকালের খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, এই দিন ছিল মাঘী পূর্ণিমা। এই যাত্রায় পুরো সমস্ত যেটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। আপনাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন।